এগুলো সব কিছু আপনার হাবিবের জবানের কথা শুনে, আপনার কালামুল্লাহ শুনে তারা বিশ্বাস স্থাপন করে, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা সময় ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তারা যেভাবে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, এগুলো বিশ্বাস করেছে, এগুলো পাওয়ার আশা করেছে, জাহান্নাম থেকে মুক্তির আশা করেছে, আমি আল্লাহ তাআলা তাদের অগোচরে, তাদের দৃষ্টির অগোচরে গায়েবান আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, যাও তাদেরকে জানায় দাও ওই মজলিস থেকে ওঠার আগে তারা যেন এমন ভাবে দাঁড়ায় যে তাদেরকে ঘোষণা করে দাও, তাদেরকে সুসংবাদ দাও, কুমু মাগফুরান লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিস দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উত্তম মজলিস কায়েম করে আল্লাহ তাআলা আমাদের মাফের ফয়সালা করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত গুনাহগুলো যখন আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন, আমলনামা খালি, আল্লাহ তাআলার শানের খেলাফ। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, শুধু আমি গুনাহগুলোকে মার্জনা করে দিব, গুনাহগুলোকে মাফ করে দিব, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, বরং ওয়া বুদ্দিলতু সাইয়্যাতিকুম হাসানা, আমি আল্লাহ তাআলা তাদের পাপ রাশির জায়গাগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করবেন। তো আয়াতটা আমরা পড়ি, ফাযকুরুনি আযকুরকুম, সবাই বলি ইনশাআল্লাহ। ফাসকুরুনি ওয়াসকুরুনি। আপনারা আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করিও, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা হচ্ছে ফাযকুরুনি ফি মাহদিকুম আযকুর ফি লাহদিকুম। বান্দারা, তোমরা যখন আরামে থাকবে, আনন্দে থাকবে, স্বাচ্ছন্দ্যময় অবস্থায় থাকবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিও, আযকুর ফি লাহদিকুম, আমি আল্লাহ তাআলা তোমার দুঃখ দুর্দশায় আমি আল্লাহ তাআলা তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। মাহাদুন শব্দের অর্থ হলো দোলনা। দোলনার মধ্যে যখন বাচ্চাকে ঢোলানো হয় তো বাচ্চা আরাম পায়। তো এই মাহাদুন দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো আরাম, যে কোনো আরাম, আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্য। আর লাহদুন শব্দের অর্থ কবর। কবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরে যেভাবে ভয়াবহ অবস্থা, সেখানে কোনো সাহায্যকারী নেই। দুনিয়ার মধ্যে এমন কোনো প্রেক্ষাপট আসতে পারে যে আপনার কোনো সাহায্যকারী নেই। এই জন্য বলা হয়েছে যে স্বাচ্ছন্দ্যময় অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিও, আযকুরু ফি লাহদিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবর স্মরণ করব এবং দুঃখ দুর্দশা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব।